আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রুট কাস্টার্ড। তো ফ্রুট কাস্টার্ডটা ভীষণই হেলদি হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চারা যদি ফল না খেতে চায় তাহলে আপনারা এইভাবে ওনাদেরকে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা খুব বেশি মজা করে খাবে। বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। আর গরমকালে এটাকে যদি ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তো ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে একটা কলা, আপেল, বেদানা, খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। দুধটা ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়েছি। এখন আমি এতে 2 কাপ দুধ দিয়ে দেব। পানিটা চাইলে আপনারা নাও দিতে পারেন। পানিটা দেওয়ার কারণে দুধটা তলায় লেগে যাবে না। তো এখন দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে 1 কাপ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করতে থাকবেন যাতে তলায় লেগে না যায়। তো দুধটা আমার এখন অনেকটাই কমে গেছে আর ঘনও হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো 1/4 কাপ চিনি। তো এখন চিনিটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এতে কিছু ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে কেটে অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এটা একদমই অপশনাল। তো এখন আমি কাস্টার্ড পাউডারটাকে গুলে নেব। তো এখানে আমি 2 চামচ দুধ নিয়েছি আর 2 চামচ কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্স করে নেব। কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি ঠান্ডা দুধে মিক্স করেছি, গরম দুধে কিন্তু মিক্স করবেন না। তো এটা দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে। আপনারা 1 হাত দিয়ে মিশ্রণটাকে অল্প অল্প করে ঢালবেন আর 1 হাত দিয়ে চামচের সাহায্যে ওটাকে নাড়াচাড়া করতে থাকবেন। একবারে সবটা ঢেলে দিলে ওটা দলা পেকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা অল্প অল্প করেই ঢালবেন। তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ এলাচ পাউডার। এলাচ পাউডারটা দেওয়ার কারণে একটা খুব সুন্দর স্মেল আসবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা জায়গায় তুলে নেব। তো তুলে আমি এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে রাখা ফলগুলো অ্যাড করে দেব। ফলগুলো মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দেব। কারণ ঠান্ডা করে যদি এটা সার্ভ করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে কেটে রাখা ফলগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। কেটে রাখা ফলগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমি এখানে এখন দিয়ে দেবো 1 চামচ মধু, উপর থেকে জাস্ট ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম আপনাদের এত সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি ফ্রুট কাস্টার্ড। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না।